হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। অনেকক্ষণ আগে উঠেছি 5টা, পৌনে 5টার দিকে উঠেছিলাম। তারপরে আবার ঘুমিয়েছি। তো আজকে পেটটা খুব খারাপ। আর হচ্ছে স্নানও করে নিয়েছি, স্নান করে পুজো হয়ে গেছে। খাওয়া দাওয়া তো করিনি, খাবো না, পেটটা ভালো নেই, খিদেও পাইনি। তো এখন বসে আছে এখানে, আর এখানে সবজি কাটছে, এখানে সবজি না তো আলু কাটছে, আর আমি এখানে বসে আছি। বসে বসে হাওয়া খাচ্ছি, হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো, আজকে রোদ নেই, ছায়া ছায়া, আর হচ্ছে হাওয়া দিচ্ছে। যাই হোক, বসেই থাকি। কিছু অর্ডার করতে হবে স্মার্ট পয়েন্ট থেকে, তো সেগুলো জিনিস অর্ডার করবো এখন বসে বসে। তো জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, আর চলে এসছে এখানে। এই যে অনেক কিছু, মানে আমার হ্যান্ড ওয়াশ দরকার ছিল, হ্যান্ড ওয়াশ অর্ডার দিয়েছি, মায়ের চিয়া সিড, শ্যাম্পু, এসব দিয়েছিলাম অর্ডার। তো দেখি কী কী এসছে। কেটি, আর এটা নিয়ে চলে এসেছি। খুলি, ওখানে দেখতে পাচ্ছি আমার হ্যান্ড ওয়াশ। গোদরেজের এটা আরেকটা হ্যান্ড ওয়াশ, এটা একটা হ্যান্ড ওয়াশ, দুটো হ্যান্ড ওয়াশ। এটা বাথরুমের জন্য, আর ওটা আমার পার্সোনাল ইউজ, মানে পার্সোনাল না, খাওয়া দাওয়ার পরে। এটা হচ্ছে শ্যাম্পু মায়ের, 29 সাল। মায়ের চিয়া সিড 100 গ্রাম। ও ছোট ছোট, আমারগুলো ছোট ছোট। তুমি তো বললে 100 গ্রামের টা দুটো নিতে, আমি বুঝে নিলাম। বড়টা আমি কি করবো, 100 গ্রামের তোমার বললামই তো নিলাম। আর বুঝলে তো ভালো, আর বড়টার দাম একটু বেশি করছে। এই 5 টাকার এই সাবানগুলো, এগুলো এখন 5 টাকাই মনে হয়, দেখাই গেছে। তাহলে কি করতে জানি আমি কি জানি, তুমি তো বললাম। এমন ভাবলো যে কি যে কম দাম দেয়, 5 টাকা করে। দুটো খাবার দিয়েছি। আমরা শেষ তো লাস্টে কিছু আছে না, দেখি দেখি কি এটা দেখি। একটা খাবার এটা দিয়েছি, এখন পেটটা খারাপ, এখন খাবো না। আর এই, আর বেশি কিছু না। এই দুটো কি এটা শেক, মিল্ক শেক। সবজি দুধ রাখতে পারবো। এই দুটো জিনিস খেয়েছে, তাই জন্য এখন করছে আমার সাথে। দিলই বা একটা মেয়েকে কিছু খেতে, চেপটে গেছে আমার, এটা চেপটাই গেছে। খাস না, মুড়ি জল খা না, এটা করে নিই, রিফিল করে নিই। এটা ভিডিও করছিস? কেন এটা মাছ পরে দাঁড়াও, এটা রিফিল করে নিই। একলা এখানে রাখে দিচ্ছে। এটা কাটা নিয়ে নিলাম, আর একটা সবুজ ছিল। আচ্ছা, ভরে গেল। হ্যাঁ, সময় জায়গা আছে, এটাতে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। কতদিন যাবে এটা? 1 মাস। ওই যে যেটা ভরালি 1 মাস তুমি তো ব্যবহার করিস এটা, তারপরে পরে না লাগাস। দাঁড়াও, আমি সব কিছু এরকম করে কিনে, মানে বড় প্যাকেটগুলো কিনে স্টোর করে রাখি, মানে ইন ফিউচার লাগবে, যাতে হঠাৎ করে শেষ হয়ে গেল তখন কী করবো। এখানে আরও আছে, এখানে যেগুলো আছে সেখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে এই যে এটা আপাতত রাখলাম, শুধু পড়ে যায় ধুয়ে করে। এখানে আছে ইয়েগুলো, বডি ওয়াশগুলো, তো স্টকে রেখে দিই আমি। বললাম খাবো না, তা আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে। ডালটাকে ভালো লাগছে না। আচ্ছা নিয়ে হোক, ভালো লাগবে না লাগবে লাগলে তবে পরে ইয়ে করবিস। মাছের গাঁটা ফাটা। চাবাই নিস, ভাত শক্ত আছে। চাবা দিনে ভাত না হয়তো আলু ভাজা আর অল্প একটু ডাল। আলু ভাজা তোমরা কি দেখাচ্ছ? ডাল, 5 তরকারির ঘাটি, কচুর শাক, আলু ভাজা,
অত কিছু বাড়িতে। আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, দাদাগিরি দেখছিলাম। তো আমি একটু বাথরুমে গেছিলাম, তখন বাবা আমাকে ডেকে বলছে যে অ্যামি মুখের মধ্যে ইঁদুর ধরেছে। সেই 1.5 ঘন্টা ধরে ও নিয়ে ওটা নিয়ে বসে আছে, ওটা নিয়ে খেলছে, ইঁদুরটাকে নিয়ে, ইঁদুরের বাচ্চাটাকে নিয়ে। মানে আমি দেখে ভাবছি তুই মেরে ফেলবি, তুই এটাকে ছাড়, কিছুতেই ছাড়ে না। সেই চলে গেছে, ঢুকে গেছে একদম বিছানার খাটের নিচে, একদম চলে গেছে কোনায়। একজন এদিকে যাচ্ছে তো আর একজন ওদিক দিয়ে পালাচ্ছে। মানে আমি, মা, বাবা হয়রানি হয়ে গেছে ওর পেছনে দৌড়তে। 1.5 ঘন্টা ধরে নাকি ও ওই ইঁদুরের পেছনে দৌড়েছে, সেটা বাবা আমাকে এখন বললো। বাবা বলছে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ওকে বের করার, কিন্তু বের করতে পারছি না। তারপরে বাবা বলছে যে সেই কোথা থেকে ইঁদুর ধরে নিয়ে এসছে, ইঁদুরের বাচ্চা বাড়ির কোথা থেকে, আলমারির ওই কোণা থেকে মনে হয় ইঁদুরের বাচ্চা ধরে নিয়ে এসছে। সেই ইঁদুরের বাচ্চাকে নাকি ও একবার ফেলছে, ওকে নিয়ে এরকম হাত দিয়ে হাঁচড় মারছে, ও আবার দৌড়ায় চলে যাচ্ছে ইঁদুর বাচ্চাটা, ওটাকে আবার মুখে নিয়ে ওর কাছে নিয়ে আসছে, ওটাকে নিয়ে উল্টা পাল্টা খেলছে। মানে এরকম, মানে বল পেয়েছে, ওটাকে ইঁদুরের বাচ্চাটাকে বল পেয়েছে। সে অনেক কষ্টের মুখ থেকে দেখি আমি ওটাকে মুখ থেকে লেজ ঝুলছে, মুখ থেকে লেজটা ঝুলছে, আর গোটাটা ইঁদুরটা ওর মুখের মধ্যে। আমি তো চিল্লা চেঁচামেচি করছি, কিছুতেই ও ছাড়ে না। আমি মনে হচ্ছে যদি আমি খাটের নিচে ঢুকি আর ওকে যদি ধরার জন্য, আমি অ্যামিকে ধরার জন্য ইয়ে করি, আর ও যদি ছেড়ে দেয়, তখন ইঁদুরটা যদি আমার গায়ে চলে আসে, আমি তো শেষ ওখানে। তাও আমি একদিক দিয়ে, মা একদিক দিয়ে, ভয়ে তো বের করলাম ওকে। তারপরে বাবা ইঁদুরটাকে ধরে নিয়ে, মুখ থেকে বের করে ধরে নিয়ে বাইরে ফেলে দিল। সে কি অবস্থা, এতক্ষণ ঘেমে গেছি আমি ওর পেছন দৌড়াতে। আমি একটা অসুস্থ মানুষ, আমাকে দিয়ে দৌড় কাটানো পাজি মেয়ে একটা মেরেছিও, 2-3টা তো একদম মেরেছি। চুপ করে এখন মাথা নিচু করে আমার গায়ের মধ্যে এসে বসেছিল, আর তো মারতে পারি না। মায়া চোখ, শয়তান, বোঝে ভালোই যে কি করলে আর বকা না খেতে হয়, মার না খেতে হয়, ভালো করেই জানে সেটা। এসে গলা জড়ায় ধরে। তো যাই হোক, এখনও মা বলছে মারিস না, বকাস না, ছেড়ে দিয়ে ও তো খেলছিল ইঁদুরটাকে নিয়ে। ইঁদুরটাকে মারিনি, ইঁদুরটাকে মুখে নিয়ে বসেছিল। আমরা যেই এসেছি মুখে নিয়ে বসে, দিবে না ওটা, মানে কামড়ায়নি, কিছুই করেনি। এই ইঁদুরটা সেই যখন বের করেছে দেখি মানে লালা ফালাই ভর্তি, টপ করে গায়ের মধ্যে কীরকম করছে, লালা করছে। আমি তো হাত দিইনি, বাবা ফেলে দিল। যাই হোক, তো আমি এখন এই ঘরে এসে বসলাম। বাইরে আজকে যা হাওয়া দিয়েছে বলার কিছু নেই। তো দেখি, আমি একটু টিভি দেখি, দাদাগিরি দেখি একটু। পেটটা এখন অনেকটাই ঠিক হয়েছে, তো সেই জন্য আমি ফ্রিজ থেকে এই যেটা নিয়ে এসেছিলাম, একটা বাউলি, আর এই যে হার্শিস একটা আছে মিল্কশেক। খিদেও পেয়েছে হালকা, তো খাই একটু। দেখছি এখনও দাদাগিরি দেখতে একটু খাই। একটু খুটখুট না করলে ভালো লাগে না, মানে টিভি দেখতে খুটখুট না করলে। তো তখন টিভি দেখতে তারপরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম, এসে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আবার যাচ্ছি ক্লাস করাতে। চলে আসবো 9টার মধ্যে চলে আসবো, তাহলে আমি পুরো রেডি, এখন যাই। তো এই মাত্র এলাম বাড়িতে, এসে এখন ড্রেস চেঞ্জ করলাম। ড্রেস চেঞ্জ করে এখন মুখ চোখ ধুবো, হাত পা ধোবো। রাতে হয়তো কিছু খাবো না, দেখি যদি খিদে পায়, হালকা খিদে পেয়েছে, দেখি মাকে বলি খিদে খাবো খেলে। তো পেটটা তো সেরকম ভালো নেই, খেলে হালকা পাতলাই খেতে হবে। বাইরেও কিছু খাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকাল ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।